আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের 61 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো এখানে 4টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি একটু লিখে নিই। দেখো আমরা 10 এবং 5-এর যদি আমরা লসাগু করি, 10 এবং 5-এর যদি আমরা একটু লসাগু করি, তাহলে দেখো প্রথমে 5 দিয়ে ঢুকছে, 5 দুগুণী 10 এবং 5 একে 5, তো 5 গুণ 2 সমান সমান কত? 10, এবং 5 এবং 10-এর লসাগু কত হলো? 10ই হলো। তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি কি, আমাদের হরগুলো দুইটা ভগ্নাংশেরই কি করতে হবে? সমান করে ফেলে দিতে হবে। তাই এখন আমাদের কাজ কি, এখানে তো 3/10 তো আছেই, সেক্ষেত্রে গুণ 1 গুণ 1 একই থেকে যাবে যদি আমরা 1 গুণ করি, এবং আছে কত? 2/5, 2/5। তাহলে 5-এর সাথে কত গুণ করলে 10 হবে? 2 গুণ করলে 10 হবে। উপরেও কি করব? 2 গুণ করে দেবো। আমাদের মনে রাখতে হবে, ভগ্ন অংশের ক্ষেত্রে যদি আমরা হর এবং লব উভয়ের ক্ষেত্রে একই সংখ্যা দ্বারা যদি গুণ করি, তাহলে ভগ্নাংশের মান অপরিবর্তন থাকে। সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশের মান কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো 3 3/10 10, এক্ষেত্রে আছে কত? 2 দুগুণী 4 আর 5 দুগুণী 10। তাহলে আমাদের এর আগে পূর্বের শ্রেণীতে পড়ে এসেছো ক্লাস 5-এ এবং ক্লাস 4-এও পড়ে এসেছো তোমরা, যেই ভগ্ন অংশের লব ছোট সেই ভগ্ন অংশটাই কি ছোট, আর যে ভগ্ন অংশের লব বড় সেই ভগ্ন অংশটাই কি বড়। সেক্ষেত্রে আমরা বলতে পারি কত? 4/10 বড়। তারপরে এখন আমরা যাব কত? 5/9 এবং 4/7। দেখো আমরা 9 এবং 7-এর যদি লসাগু করি, 9 এবং 7-এর যদি লসাগু করি, দেখো 9-এর ভিতরেও যায় না, 7-এর ভিতরেও যায় না, তাই এটা গুণ করে দিলে 7×9 = 63 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 5/9 এবং 4/7। এর সাথে আমরা কত গুণ করতে পারি? 9-এর সাথে 63 করতে হলে কত গুণ করতে পারি? 7 গুণ করতে পারি, এবং 5-এর সাথেও 7 গুণ করতে পারি। আবার দেখো এই 7-এর সাথে আমরা আবার কত গুণ করতে পারি? 9 গুণ করতে পারি, এবং 4-এর সাথে 9 গুণ করতে পারি। কারণ লব এবং হরের একই সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মান কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে আমরা এখানে আসে 5×7 35 এবং 7×9 63। আবার দেখো এখানে আছে কত? 4×9 36, 7×9 63। তাহলে এই ক্ষেত্রেও দেখো ভগ্ন অংশে লব যার বড় যদি সমহর হয়, লব যার বড় সেই ভগ্ন অংশটাই কি বড়। তাহলে এক্ষেত্রে আমার হতে পারে কি এটাই বড়। তাহলে এখন দেখো, এবং 9 এবং 3, এখানে আছে 4/9 এবং 2/3-এর দেখো হর আছে কত? 9 এবং 3। 9 এবং 3-এর লসাগু কত? 9। দেখো আমরা যদি এখানে লসাগু করি, 9 এবং 3-এর যদি আমরা লসাগু করি, দেখো 3 দিয়ে ঢোকে, 3 3-কে 9 এবং 3-একে 3, দেখো 3 3-কে 9। তাহলে 9 এবং 3-এর লসাগু কত? 9। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 4/9, তাহলে এর সাথে 1 গুণ, এবং 9-এর সাথে 1 গুণ, এবং পাশে লিখতে পারি 2/3। তাহলে 3-এর সাথে কত গুণ করলে 9 হবে? 3 গুণ করলে 9 হবে। তাই আমরা লবের সাথেও 3 গুণ করব। সেক্ষেত্রে আমাদের হবে কত? 4-একে 4 এবং 9-একে 9, এবং 3 দুগুণী 6 আর 3 3-কে 9। তাহলে এক্ষেত্রেও কি হচ্ছে? ডান পাশেরটা বড় হচ্ছে। আমরা এটা কিভাবে লিখতে পারি, কোনটা ছোট এবং কোনটা বড়? আমরা যে পাশে খাওয়ার মুখ থাকবে, এই যে এদিকে মনে হচ্ছে কি একটা মাছে কোনো কিছু খাচ্ছে, মাছের গাল, এটা ভেবে নাও মাছের গাল, যেই দিকে খাবে সেটাই কি বড়। ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে 7/15 এবং 9/12, এটা তোমাদের HW, এটা তোমরা নিজেরাই করে ফেলবা। হ্যাঁ, চেষ্টা করবা এই একই নিয়মে এই 7/15 এবং 9/12 এটা HW তোমাদের দিয়ে দিলাম, তোমরা করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। হ্যাঁ, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আরো নেক্সট ভিডিওয়।